নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময় শ্যাম। আজকে আবার হাজির একটি নতুন ভিডিও নিয়ে। হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন ও মুসৌরি সপরিবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে কিভাবে ঘুরবেন। আমরা দুন এক্সপ্রেসে চেপে পড়লাম। 2 রাত 1 দিনের যাত্রা। হালকা করে খাবার নিজেরাই নিয়ে নিলাম বাড়ি থেকে। পরের দিন ট্রেনে যেতে যেতে দুপুরে আমরা নিজেদের প্রায় 32-34 ঘন্টার ট্রেনে যাত্রা। ট্রেন একটু দেরি করে হরিদ্বার পৌঁছালো প্রায় 10:30 নাগাদ। সেখান থেকেই শুরু করা যাক আমাদের ডে 1 ভ্রমণ। প্রথম দিন আমরা পৌঁছালাম হরিদ্বার স্টেশন। এই হরিদ্বার স্টেশন থেকেই আমাদের ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে। হরিদ্বার স্টেশনে আমি বাবা মা সকলকে দাঁড় করালাম, ছবি তুললাম বাবা মহাদেবের প্রতিকৃতির সামনে। সেখান থেকে একটি অটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য হরিদ্বারের বিষ্ণুঘাটে। আমি যতবার আসি এই হরিদ্বারের বিষ্ণুঘাটের গঙ্গানিহার হোটেলে থাকি। ওই দূরে মার্ক করা আছে। চলুন গঙ্গানিহার হোটেলে পৌঁছাই। এই গঙ্গানিহার হোটেলের রুমগুলো বেশ ভালোই, খারাপ না, তবে থাকার জন্য উপযুক্ত। একদম বিষ্ণুঘাটের পাশেই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। হোটেলে পৌঁছে আমার মেয়ে আগে চুপ করে বসে পড়ল একটু বিছানাতে, পা মেলে, ক্লান্ত এতদিনের যাত্রা। আবার আজ থেকে এখানকার ভ্রমণ শুরু। যাই হোক, হোটেলে পৌঁছে তো আর রুমের ভেতর বসে থাকা যায় না। বেরিয়ে পড়লাম বিষ্ণুঘাটে। প্রথমে গঙ্গা নদীকে দর্শন, তারপর গঙ্গা নদীকে প্রণাম, তারপর গঙ্গা নদীতে স্নান। এই 3 ধাপে আমরা সপরিবারে চলে এলাম বিষ্ণুঘাটে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, তবে ফাঁকা। আমরা যখন বিষ্ণুঘাটে এসে পৌঁছালাম তখন সকাল 11টা, 11:30 বাজে। হালকা করে বাইরের খাবার একটু খেয়ে নিলাম। তারপর বিষ্ণুঘাটে এসে আমরা সকলে গঙ্গা নদীর পাড়ে চুপ করে বসে তার স্রোতস্বিনী ভাব এবং আওয়াজকে নিতে লাগলাম। শুনতে লাগলাম তার জলের কলকলানি শব্দ। সামনে একটা বাঁদর পেরিয়ে যাচ্ছে, সেইটা দেখে আমার মেয়ে খানিক উচ্ছ্বাস। তারপর সপরিবারে গঙ্গা নদীতে প্রণাম করলাম, পুজো দিলাম। তারপর স্নানের পর্ব শুরু করলাম। মা এবং স্ত্রী গঙ্গা নদীতে পুষ্পার্ঘ্য করলেন। সেখানে গঙ্গা নদীতে ভাসিয়ে দিল ফুল, বেলপাতা, ধূপ। ভক্তি ভরে পুজো দেওয়ার পর এবার শুরু স্নানের পালা। সকলে মন ভরে মা গঙ্গাকে স্মরণ করলাম এবং গঙ্গা নদীতে নেমে স্নান যাত্রা শুরু করলাম। সবার প্রথম স্নান শুরু করলো আমার মা ঘটি করে গঙ্গা নদীর জল নিয়ে মাথায় ঢালতে লাগলো। সরকারি নিয়ম, ঘেরার ওপারে গিয়ে স্নান করা যাবে না, তাই সবাই ঘেরার ভেতরে থেকেই স্নান করতে লাগলো। মায়ের স্নানের পর আমার স্ত্রী গঙ্গা নদীতে স্নান শুরু করলো। এখন হরিদ্বার ঘাটে চান করছে প্রিয়াঙ্কা, আমার মা, আমার মেয়ে, বাবা সবাই এসেছে। ওর জল খুব ঠান্ডা লাগছে। আজকে জলের স্রোত খুব একটা বেশি নেই, কমই রয়েছে, কিন্তু জল খুব ঠান্ডা, খুব শীতল। এই পুরো গঙ্গা ঘাট। আমরা বিষ্ণুঘাটে আছি। বিষ্ণুঘাটের এই হোটেলটা আছি গঙ্গানিহার, আর পাশেই আছে আর একটা ভগবতী নিবাস। এই যে চান করছে। নেমে চান করো, নেমে চান করো, জলে নামো, জলে নামো, ভয় নেই। বাবা ভয় পাচ্ছে না, তুমি আচ্ছা এখানটাতে নামো, অতটা যেতে হবে না, এখানটাতে নামো না। হ্যাঁ, এবার ওইটাতে ব্যাস, এবার চান করো, কোনো অসুবিধা নেই। ঠান্ডা ঠান্ডা, ভালো করে জল ঢাল। গঙ্গা নদীতে স্নানের পর আমরা আবার হোটেলে ফেরত এসে জামা কাপড় পরে বাইরে দাদা বৌদির হোটেল থেকে হালকা করে খাবার খেয়ে নিলাম। সেখানে খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম
আজকের আমাদের লোকাল ভ্রমণের উদ্দেশ্যে কঙ্কাল। অটো করে যাবেন, অটোর সমস্ত রেট এখানে দেওয়া আছে। আমরা অটো একটি ভাড়া করে নিলাম, পৌঁছালাম কঙ্কাল। কঙ্কালে প্রজাপতি দক্ষ রাজার মন্দির, আরও অন্যান্য মন্দির সমস্ত কিছু দর্শন করলাম। আশা করি আপনারা যারা আগে গিয়েছেন তারা সবগুলোই দেখেছেন, আর যারা এখনও পর্যন্ত যাননি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে অবশ্যই হরিদ্বার ভ্রমণ করুন। কঙ্কালে প্রজাপতি দক্ষ রাজার মন্দির, সেক্ষেত্রে আমরা সবাই পুরনো গল্প জানি। হোম যজ্ঞ, সতীকে কোলে নিয়ে মহাদেবের তাণ্ডব, রুদ্রাক্ষ গাছের সৃষ্টি, আমরা সে গল্প না হয় পরে শুনব। রুদ্রাক্ষ গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুললাম, দক্ষ রাজার মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম, ভেতরে ঢুকলাম। ভেতরের ছবি যদিও আমি তুলিনি। তা করতে করতে আমার মেয়ে আমার কোলেতেই ঘুমিয়ে পড়ল। মেয়েকে কোলে নিয়েই আমরা ওখানে ঘুরতে লাগলাম। মন্দির চত্বরে কিছু দোকানও আছে, চাইলে আপনারা কিনেও নিতে পারেন। রুদ্রাক্ষ গাছের নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কি জানি মনের খুব শান্তি লাগছিল। চারিদিকে চেয়ে দেখছিলাম কত ইতিহাস জড়িয়ে আছে এই চত্বরে। সতীকে কোলে নিয়ে রুদ্রমূর্তিতে মহাদেবের যেখানে প্রতিকৃতি আছে তার সামনেও দাঁড়ালাম, মন ভরে প্রণাম করলাম। চারিদিকে দৃশ্যকে উপলব্ধি করলাম। সেখানকার তখনকার রুদ্রমূর্তিতে মহাদেবের কথা স্মরণ করলাম। তারপর আমার কন্যা ঘুম থেকে উঠে পড়ল। মা ও মেয়ে দুজন মিলে মন্দির চত্বরে এক জায়গায় বসল। কঙ্কালে গঙ্গা নদীর তীরে আমরা সবাই গেলাম। গঙ্গা নদীর জল আবার মাথায় ঠেকালাম। সেখানে গঙ্গার জল পুরো ভরা, প্রচুর জল বয়েছে এবং পরিষ্কার। আমরা সেই জল মাথায় নিয়ে আবার মন্দির চত্বরের ভেতর দিকে এসে মন্দিরে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। সকল অংশগুলো ভালো করে দেখলাম এবং আবার একটু বসলাম। কঙ্কাল মন্দিরের চত্বর ছাড়াও আরও অন্যান্য মন্দির আমরা অটো করে পৌঁছালাম। সেখানে এক মহাদেব মন্দির আছে, সেখানে আমরা পৌঁছে ঘোরাঘুরি করলাম। আমার কন্যা এখানে যেন নিজেই দৌড়ে বেড়াচ্ছে। দুপুরে ভাত খাওয়ার পর তার ঘুমটাও বাবার কোলে একটু হয়ে গেছে। তার দাদু নন্দীর কানে কানে আবার কি কথা বলছে কে জানে। আমার মেয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে মন্দির চত্বরের সামনে অনেকটা ফাঁকা এবং খোলা জায়গা আছে, সেখানে গিয়ে দাঁড়ালাম, একটু বসলাম। আমার মেয়ের যেন পায়ে একটু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাই সে মন্দিরের সামনে কার্পেট বেছানো আছে সেখানেই বসে পড়ল। তার এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সেই জন্য সে মন্দির চত্বরের সামনেই কার্পেটের ওপর বসে রইল। একটু রেস্ট নিয়ে আবার আমরা পা বাড়ালাম মন্দিরের অন্যদিকে। সেখানেও একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে আবার অটো ধরে আমরা পৌঁছে গেলাম অন্য মন্দির। সেখানে রুদ্রাক্ষ গাছের সামনে আমরা ছবি তুললাম। এখানে রুদ্রাক্ষ গাছটি বৃহৎ। এই সব করে আমরা হরকি-পৌরি ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য সন্ধেবেলায় পৌঁছে গেলাম। সেখানে খুব সুন্দর গঙ্গা আরতি, প্রচুর দর্শনার্থী আগত। সবাই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখতে লাগলাম। এই করতে করতে সন্ধ্যা প্রায় 8:30 বেজে গেল। আবার গঙ্গা আরতি দেখে হোটেলের দিকে পা বাড়ালাম। হরকি-পৌরি ঘাট থেকে বিষ্ণুঘাট হাঁটা পথে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো লাগবে। হোটেলে পৌঁছে আজকের মতো বিশ্রাম নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকালকে আবার অন্য জায়গা আছে, সেখানে যেতে হবে। তাই আজকের মতো শুভরাত্রি জানিয়ে আমরা পরের দিনের জন্য তৈরি হতে লাগলাম। পরের দিন সকালে উঠেই আমরা আবার গঙ্গা নদীতে স্নান করলাম। সেখানে স্নান করে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমে আসার পর আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম মনসা দেবী মন্দিরের পথে। মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য
অনলাইনেও এবং অফলাইনে টিকিট পাওয়া যায়। আমরা রোপওয়ে করে মনসা দেবীর মন্দির পৌঁছালাম, কারণ আমার মা এবং বাবা আছেন। মনসা দেবী মন্দির চত্বরে পৌঁছে সেখানে পুজো দিয়ে মন্দির চত্বরেই একটু বসলাম। আবার সেখান থেকে রোপওয়ে করে নেমে আমাদেরকে যেতে হবে চণ্ডী মাতা মন্দির। একাই উঠবি, একাই হাত ধরবে না। ওই দেখ ঠাম উঠে গেল, ঠামকে হারিয়ে দে। হনুমানজির মায়ের মন্দির, অঞ্জনী দেবী মন্দির আমরা উঠছি। আমার মেয়ে একাই উঠছে, হেঁটে উঠছে, একাই একা একা হেঁটে উঠছে। চণ্ডী মাতা মন্দিরও একা একা হেঁটে উঠেছে। বাবা পারবি এটা সিঁড়িগুলো? চলো আর একটু উপরে রাখতে পারো দাদা, জুতোই কানে খোলো ফ্রি পূজা লয় না। চলো খুলে দাও, টাই খুলে দাও। মনসা দেবী মন্দির থেকে আমরা চণ্ডী মাতা মন্দির বা অঞ্জনী মাতা মন্দির একটা অটো করে চলে এলাম। অটো করে এসে নিচেতে পাহাড়ের নিচে রোপওয়ের জন্য টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা রোপওয়ে করে পাহাড়ের ওপরে উঠলাম। चलो का दीपक को जलाओगे अपने हाथ से, जलाओ मत साथ में फूल नहीं होगा, दीप जरूर जला लो, चला लो माता जी के चरणों में फूल नहीं होगा। चलो हनुमान जी মন্দিরে পুজো নিয়ে উঠছে, হনুমানজি মাতা মন্দির। রোপওয়ে করে আমরা উপরে ওঠার পর অঞ্জনী মাতার মন্দিরে প্রথম পুজো দিলাম। অঞ্জনী মাতা হলেন হনুমানজির মাতা। সেখান থেকে হেঁটেই আমরা চললাম চণ্ডী মাতা মন্দিরের উদ্দেশ্যে। আমার মেয়ে হেঁটে উঠেছে এবং মন্দিরে পুজো দিয়েছে, তাই এবার অঞ্জনী মাতা মন্দির থেকে চণ্ডী মাতা মন্দিরের গোড়া পর্যন্ত তাকে কোলে করে নিয়ে যেতে হবে। তারপরে সে আবার হাঁটবে, এই শর্তে। তার চড়াইয়ের পথে হাঁটার ইচ্ছা যায়, উতরাইয়ের পথে হাঁটার কোনো ইচ্ছা থাকে না। তাই সে একটু মায়ের কোলে চেপে পড়ল। আর আমরাও সবাই প্রকৃতিকে দেখতে দেখতে, হরিদ্বার শহরকে দেখতে দেখতে আমরা চললাম অঞ্জনী মাতা মন্দির থেকে চণ্ডী মাতা মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা আছি হরিদ্বারের চণ্ডী মাতা মন্দিরে। আমার মেয়ে একাই সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে, একবার করে কাচার খাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ও একাই উঠছে, উঠে প্রায় চলে এলো। ন্যাচারাল বিউটি, এইদিকে হরিদ্বার শহর, গঙ্গা, প্রিয়াঙ্কা, বাবা মা, মিপ্পি। এই দেখ আমি ছেড়ে দিলি পড়ে যেতি, এটা একবার আগে না এত বড় না ওটা খুলে যাচ্ছে ওর হাতে। মিপ্পি ওই দাঁড়া, মিপ্পি যাবি না? হ্যাঁ, লাইন বাই লাইন চলো। হ্যাঁ নামাতে নেই, নামাতে নেই, ওই যে ওখানে পুজো দেবো। প্রিয়াঙ্কা মোবাইল কিনতে ভিডিওটা। আমার 2.5 বছরের কন্যা সন্তান, সে একাই হেঁটে পুজো দিয়েছে চণ্ডী মাতার মন্দিরে। আমরা পুজো দেওয়ার পর আবার পাহাড় থেকে রোপওয়ে করে নেমে এলাম। এবার পুজো দেওয়া হয়েছে, একটু পেট পুজোর পালা। মেয়েকে একটু পেট পুজো করালাম, স্ত্রীকে, কন্যাকে এবং আমার মাকে 3D শো দেখালাম। চণ্ডী মাতা মন্দিরের পাহাড়ের নিচে এই 3D শোয়ের ব্যবস্থা আছে, চাইলে আপনারাও দেখতে পারেন। খারাপ নয়, বেশ ভালো, এবং সত্যি 15-20 মিনিটের জন্য মনকে বেশ ভালো রাখবে। তারপর আমার মেয়ে বলল ওই পার্কের মতো জায়গাতে গিয়ে একটু স্লিপে থাকবে। মেয়েকে নিয়ে একটু খেলাই করলাম, মেয়ের সঙ্গে খেলতে লাগলাম, কারণ সে অনেক চণ্ডী মাতা মন্দির
এবং মনসা দেবী মন্দির, অঞ্জনী মাতা মন্দির ঘুরে আমরা আবার হরকি পৌরির ঘাটে এসে পৌঁছালাম। আমাদের স্বল্প হরিদ্বারের ভ্রমণ আজকের মতো সমাপ্ত হলো। পরের দিন দেখা হচ্ছে নতুন পর্বে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।